আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের হজ্জের এহরামের মধ্যে থাকা অবস্থায় একজন মহরেম অর্থাৎ এহরামের মধ্যের একজন হাজ্জি, তার জন্য কতকগুলি জিনিস কতকগুলি কাজ তার জন্য নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমাদের জানিয়েছেন, আমাদের বারণ করেছেন, নিষেধ করে দিয়েছেন যে যে ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল তোমাদিগকে যে সমস্ত বিষয় নিষেধ করেন সেই বিষয়গুলির থেকে তোমরা সকলে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের মধ্যে এত বড় একটি রহমত উপার্জনের যোগ্য ইবাদাতের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে দান করেছেন। আমরা যারা এবছর হজ্জে অলরেডি পৌঁছে গেছি বা যারা আলহামদুলিল্লাহ সামনের এই কয়েকদিনের মধ্যে পৌঁছবো বা ভবিষ্যতে, আমরা তাদের সকলের জ্ঞাতার্থে সকলের অবগতির জন্য আমরা আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোরআনুল কারীম থেকে এই বিষয়গুলি সম্পর্কে আমরা সজাগ করব, সতর্ক করব যে কতকগুলি কাজ আমরা যদি করি তাহলে আমাদের হজ্জের বিরাট অঙ্গহানি হয় এবং হজ্জের যে পুরস্কার হওয়ার কথা সেগুলি থেকে আমরা জগতে এবং পরকালে মাহরুম থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এই নির্ধারিত হজ্জের যে এই ২ মাস প্রায় ১২ দিনের মতো, শাওয়াল মাস, জিলকাদ মাস আর জিলহজ মাসের ১২ তারিখ বা আরও একদিন যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে ১৩ তারিখ কোরআনে অনুমতি আছে, তাহলে ২ মাস এই ১৩ তারিখের মধ্যে একজন মানুষ যদি এহরাম বান্ধা অবস্থায় থাকেন তাহলে তাকে বলে মোহরেম। এই মোহরেম ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩টা কাজকে কয়েকটি কাজে অংশগ্রহণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এই নির্ধারিত সময়গুলির মধ্যে যদি কেউ এহরাম বান্ধার মাধ্যমে নিজের উপরে নিজেই হজটাকে এবছরে ফরজ বানিয়ে নিল, হজ্জের মধ্যে প্রবেশ করলো, তখন সে মুহরিমে পরিণত হয়েছে, মুহরেম। অতএব তাকে কি করতে হবে? ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা ফিল হাজ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাহলে সেই ব্যক্তি হজ্জের মধ্যে যে কয়দিনের জন্য থাকে, এই হজ্জের মধ্যের দিনগুলিতে সে যেন কোনো ক্রমেই কোনো ধরনের রফাসের সঙ্গে যুক্ত না হতে পারে। রফাস বলা হয়, তাফসীর কারকগণ বলেছেন যে আর রফাস ওয়াল জিমাউ, এই স্বামী স্ত্রী এর সঙ্গে হালাল কিন্তু একত্রিত হতে পারবে না, অথবা এই ধরনের বিষয়ের কোনো আলাপ বা আলোচনার সঙ্গেও যুক্ত হতে পারবে না। অনুরূপভাবে অন্য কোনো প্রকারের কালামে ফাহেশ যেগুলো বলা হয়, লজ্জাবিহীন যে সমস্ত বক্তব্য, এই বক্তব্যগুলি দেওয়া থেকে বিরত থাকতে হবে, রফাস থেকে বিরত থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা ফুসুকা, আর কোনো প্রকারের ফাসিকি কাজ, কোনো প্রকারের কবিরা গুনাহের মূলক কাজ, অর্থাৎ একজন দৃষ্টান্ত হিসেবে আমরা বলতে পারি আরেকজনের মাল চুরি করে নেওয়া, অনেক সুযোগ সুবিধা সেখানে হবে, কিন্তু আরাফাতের দিনে আল্লাহ ক্ষমা করে দিবেন এই কথা মনে করি আরেকজনের মাল যদি আরেকজন না বলে গ্রহণ করে, চুরি করে যদি নেয় বা এই ধরনের করে যে আরেকজন দোকানদারের নিকট থেকে খাবার নিল কিন্তু পয়সা না দিয়েই চলে গেল, বাসে আরোহণ করলো, ভাড়া না দিয়ে চলে গেল। অনুরূপভাবে অন্যান্য বিভিন্ন প্রকারের ফাঁসিকি কাজ হতে পারে, মিথ্যা কথা, হজ্জের ইহরামের মধ্যে মিথ্যা কথা বলল, এই সমস্ত করা যাবে না, তাহলে রফাস করা নিষিদ্ধ। আর দ্বিতীয় ২ নম্বরে আমরা পাইলাম যে ফুসুক ফাসিকি কবিরা গুনাহের মধ্যে যদি কেউ যুক্ত হয় তাইলে কবিরা গুনাহ, এমনি তো এহরামের বাইরে থাকা অবস্থায় কবিরা গুনাহ, সেটাও তো বিরাট শাস্তিযোগ্য, মিথ্যা কথা বলা, অনুরূপভাবে ভেজাল মাল বিক্রি করা, অনুরূপভাবে অন্যান্য আরো বিভিন্ন প্রকারের আরেকজনের কাছ থেকে মাল গ্রহণ করে তাকে মূল্য না দিয়ে
নিজে সেখান থেকে কেটে পড়ে, যে ফুসুক। আর জেদাল হচ্ছে হজ্জের মধ্যে যেহেতু পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান সেখানে একত্রিত হবেন, অর্থাৎ বাসে আরোহণের সময়ে আর তাঁবুতে একটা পছন্দসই একটি স্থান দখলের জন্য অনুরূপভাবে, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে যেখানে নামিরার মসজিদে যখন মুআল্লিম সরকারের পক্ষ থেকে সৌদি গভর্নমেন্টের নিযুক্ত ব্যক্তি যখন সেখানে খুতবা দেন, তো সেই জায়গাটা টেলিভিশনে প্রচার করে, তো ওই জায়গাটা দখল করবার জন্য বাসে আরোহণের সময়, হোটেলে খানা খাওয়ার সময়ে যখন একটা সিট ভিড় ভাট্টা হবে, তো সেখানে স্থান দখল, কাবা ঘরের মধ্যে ইমাম সাহেবের পেছনে একটু যাতে নামাজটা আদায় করতে পারি, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় ঝগড়ায় লিপ্ত হয় এবং ধাক্কাধাক্কির মতো পরিবেশ তৈরি হয়। তো এই সমস্ত কাজে যদি হজ্জের ইহরাম বান্ধা অবস্থায় যদি কেউ এই সমস্ত কাজে যোগদান করে এবং দেহের শক্তি আছে সেই জন্য, বুদ্ধি আছে সেই জন্য, যদি আরেকজনের মাল গ্রহণ করে মূল্য না দেয়, আরেকজনের দৈহিকভাবে আঘাত করে, হাজরে আসওয়াদ পাথর চুম্বন দেওয়ার সময়ে অসাধারণ আচরণ যদি করে, তাহলে এই সমস্ত নিষিদ্ধ হয়েছে। এক তো হলো রফাস, দ্বিতীয় হলো ফুসুক, আর ৩ নম্বরে আমরা এখান থেকে জানলাম যে জেদাল। কোরআন শরীফে আল্লাহ ৩টা কাজকে বিশেষ করে নিষিদ্ধ করেছেন। অনুরূপভাবে কোরআনুল কারিমের আরেকটা আয়াতে রয়েছে, যেটার ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন, কতলু সয়দেল বার, স্থলভাগে ইহরাম বান্দা অবস্থায়। রসুলুল্লাহ জামানায় সাহাবাগণ তো হজ করতে যেতেন স্থলভাগে, অশ্বে আরোহণ করে, উঠে আরোহণ করে যাচ্ছেন, মাঝে মধ্যে বিশ্রাম করতেন পাহাড়ের একটা আম, আম, স্থানে, সুন্দর একটা জায়গা দেখে সেখানে বিশ্রাম করছেন। সেখানে দেখা যেত যে হরিণ, বৃদ্ধ হরিণ অথবা বৃদ্ধ হরিণের বাচ্চা, শাবক, এই সমস্ত, বা বুনো পাখি, অনুরূপভাবে খরগোশ হতে পারে বা বনের গরুও হতে পারে, এই সমস্ত হালাল গোশত, যে সমস্ত প্রাণীর গোশত জবেহ করে খাওয়া হালাল মুসলমানের জন্য, এই ধরনের বুনো প্রাণীগুলি সামনে পড়তো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা না ইহরাম বেঁধে নিয়েছো, অতএব এই পরিস্থিতিতে তোমরা এই সমস্ত প্রাণীদের জীবনের নিরাপত্তা যদি ধ্বংস করো, তাহলে তোমরা কি ধরনের মৃত্যু পথযাত্রী হওয়ার, পরকালের দিকে রওনা দেওয়ার জন্য তোমরা কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করছো। তো আল্লাহ নিষিদ্ধ করেছেন স্থলভাগের কোনো ধরনের শিকার যতই আয়ত্তে আসুক, সেইটা বধ করে সেইটার গোশত খাওয়া যাবে না, সেটা নিষিদ্ধ। কিন্তু কোরআন শরীফের আয়াতে এটা আছে যে সাগর পথে যদি কোনো একটা জাহাজে বা বিরাট একটা কাঠের তৈরি নৌকায় হাজিগণ হজে যাচ্ছেন এবং তাদের খাদ্যের সংকট যদি দেখা যায়, তাহলে বিরাট সাগরের মাঝখানে আশেপাশে তো তাদের সেখানে কোনো ধরনের মাল ক্রয়ের, খাদ্য ক্রয়ের কোনো সুযোগ নাই। অতএব সাগরের মধ্যে যদি বিরাট একটা জীবিত মাছ যদি নাগালের মধ্যে আসে, এইটা শিকার করে তখন হাজিদের জন্য, যেহেতু সেখানে দোকানপাট নাই, তো তাদের জন্য খাওয়াকে আল্লাহ হালাল বানিয়েছেন। অনুরূপভাবে ওয়াল ইশারা তো ইলাইহি, ইশারা দেওয়া যাবে না। কাছে একদম ১০ হাতের মধ্যে একটা হরিণ এসে পড়েছে, তখন বলছে আমি তো হেরামের মধ্যে আছি, আমি তো কিছু করতে পারলাম না, আব্দুর রহিম তুমি তো হেরামের বাইরে আছো, তো অতএব ওই হরিণটা ধরো, জবাই করো, গোশত তৈরি করে আনো, আমরা সকলে মিলে খাই। তো এইরকম ভাবে সাহাবায়ে কেরাম এর সামনে এই ধরনের বুনো হরিণ একেবারে নাগালে এসে পড়তো, তা ওনারা সকলে মুচকি হাসতেন যে হায় রে হরিণ, এ হালাল তো ছিলা, কিন্তু আমি তো হেরামের মধ্যে, অতএব অন্য কাউকে তো হাতের সাহায্যেও বলতে পারছি না। আর যদি একটু দূরে থাকে যে অমুক পাহাড়ের ওই পাশে দুটো হরিণ দেখেছি চড়ছে, চড়ে বেড়াচ্ছে, অতএব যাও সেখানে বধ করে আনো, তোমরা তো হেরামের বাইরে আসো, অতএব রান্না টান্না করে গোশত আনো। না, এই ধরনের ঠিকানাও বলে দিতে পারবে না, আর কাছে থাকলে হাতের ইশারাও দিতে পারবে না। আর একটা বিষয় হলো ওয়াত্তাতাইয়্যিব, এহরাম বান্ধার আগ পর্যন্ত আপনি উত্তমভাবে গোসল করুন, সুগন্ধিযুক্ত সাবান দিয়ে গোসল করুন। অনুরূপভাবে আম এহরাম বান্ধার আগ পর্যন্ত আপনি একটু সুগন্ধি মাখুন, মাথার চুলে মাখুন, দেহের জামা কাপড়ে মাখতে পারেন। ওয়াত্তাতাইয়্যিব, কিন্তু যখন আপনার এহরাম বান্ধা হয়ে গেল, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলে আপনি যখন বাস ইহরাম বান্ধা তো আপনার হয়ে গিয়েছে, এরপরে আপনি জেদ্দাতে নেমে সেখানে একটু গোসল করবেন, তো সেখানে আপনি সুগন্ধিযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন না। দেহের মধ্যে গা ঘেমে গেছে, হুজুর একটু সুগন্ধি মেখে নিলাম যাতে করে আমার এই ঘামের দুর্গন্ধ আরেকজনকে কষ্ট না দেয়,
এইরকম মনে করে সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। অনুরূপভাবে কলাম্মুল আজফার, এটা দুই হাত এবং দুই পায়ের নখ, এইগুলি এহরাম বান্ধা অবস্থায় আপনি কর্তন করতে পারবেন না। তাই এহরাম বান্ধার আগে এইগুলি সমস্ত নখগুলি আপনি কেটে পরিচ্ছন্ন হলেন না কেন? এ নখ কাটতে পারবেন না। সতরুল ওয়াজহে ওয়ার রাস, মাথা, একটা পুরুষ লোক তার মাথা সে খোলা রাখবে, আর অনুরূপভাবে মুখমণ্ডলও খোলা রাখবে। কিন্তু মহিলা হাজিদের বেলায় পার্থক্য হলো এই যে মহিলা হাজিগণ তার মাথাটা একটা সুন্দর ওড়নি দিয়ে ঢেকে রাখবেন, কিন্তু মুখমণ্ডলটা তারাও খোলা রাখবেন, পুরুষরাও যেমন খোলা রাখবেন। অতএব মুখমণ্ডল এবং মাথা এটা ঢাকাটা এটা কিন্তু নিষিদ্ধ। ওয়াগসল রাসিহি ওয়া লিহিয়াতিহি বিল খাতমি, এইটা কিতাবের মধ্যে আছে, ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে যে মাথা একজন ধৌত করছে, সুন্দরভাবে মাথার চুল ধৌত করছে, পুরুষ বয়স্ক হাজি, সুন্দর ঘন দাড়ি। তো এই দাড়িটা এবং চুলটা সেই জামানায়, রসুল্লার জামানায় এক প্রকারের সুগন্ধিযুক্ত পাতা এবং ঘাস পাওয়া যেত, খাতমি বলে। তো এইটা বর্তমান জামানায় আমরা এর ব্যাখ্যা এভাবে দিতে পারি যে খুবই তীর্যক সুগন্ধিযুক্ত সাবান এহরামের মধ্যে থাকা অবস্থা আপনি গোসল করতে পারবেন, কিন্তু সুগন্ধিযুক্ত সাবান আপনি জেনে রাখুন এই 4-5টা দিন 6টা দিন আপনি ব্যবহার করতে পারবেন না। অনুরূপভাবে কোনো একজন মুসল্লি যদি করে যে ফ্রি বসে আছি হুজুর, আর খুরকেসি তো আছেই, তো দাড়িটা আমি তো এখনো রাখি না, তো একটু বেশি লম্বা হয়ে গেল, কেমন দেখা যাচ্ছে, যে দাড়িটা কেটে ফেললো, পুরাই ব্লেড দিয়ে কেটে ফেললো, পুরা হলক করে ফেললো একেবারে গোড়া সহ, অথবা খাটো করলো, এই 1 ইঞ্চি 2 ইঞ্চি আন্দাজ রাখলো, যে একেবারে সাধারণ, এইরকম অনেক সময় না বুঝে করে থাকে, তাই কসরুল লেহিয়া এটাও নিষিদ্ধ। অনুরূপ এবং মাথার চুল যেটা আছে সেটা তো আছেই, আলহামদুলিল্লাহ, সেটা এটা তো পরবর্তীতে কাটবার, ওই 10ই জিলহজ সেটা শয়তানের পাথর মারবার পরে তারপরে মাথার চুল হলক করবার আইন আছে। কিন্তু এহরামের অবস্থায় এখনো আপনি হজ এখনো শুরুই হয়নি, বা 9 তারিখে আপনি আরাফার মাঠে আছেন বা মিনার মাঠে আছেন 8ই জিলহজ, তাহলে মাথার চুলগুলি হলক করতে পারবেন না। দেহের অন্য কোনো স্থানের যে সমস্ত লোম পশম এগুলিও আপনি কাটতে পারবেন না। অনুরূপভাবে আর বিশেষ করে আমাদের দেশে আমরা যে সমস্ত সেলাই করা জামা, সেলাই করা পায়জামা, অনেক রং বেরঙের যেগুলি আমরা পরিধান করি, এই ধরনের রং বেরঙের কাপড় দ্বারা তৈরি সেলাই করা জামা, সেলাই করা পায়জামা এগুলিও পরিধান করা নিষেধ। অনুরূপভাবে বলছে যে না হুজুর, আমি তো জামা বা পায়জামা পরি নাই, আমি শুধু একটা জুব্বা গায়ে দিয়েছি, জুব্বা সেটাও তো সেলাই করা জুব্বা। অনুরূপভাবে একজন মানুষ দেখা গেল যে হজের এহরামের মধ্যে সুন্দর পাগড়ি বেঁধে তারপরে করছে, নিষিদ্ধ এগুলি। মাথাকে বিবস্ত্র রাখতে হবে পুরুষ হাজিদের জন্য, মাথায় টুপিও পরিধান করতে পারবেন না, পায়ে মোজা পরিধান করতে পারবেন না। অনুরূপভাবে এমন কোনো কাপড় আপনি এহরামের কাপড়, কিন্তু সেইটা ভীষণভাবে একটা রং মাখিয়ে নিয়ে, তারপরে সুগন্ধিযুক্ত রং মাখিয়ে নিয়ে তারপরে সেই কাপড়টা পরিধান করছে, তাহলে এটা যদি কেউ এই ধরনের সুগন্ধিযুক্ত রং মাখানো কাপড় পরিধান করে, তার কাছে যদি অন্য কোনো ধরনের ব্যবস্থা না থাকে, তাহলে কেতাবের মধ্যে লিখেছে যে সে বারবার এই কাপড়টা ধৌত করবে, 4-5 বার করে, সুগন্ধিটা চলে যাওয়ার পরে অল্প কিছু পরিমাণে রঙিন কাপড় যদি থাকে, তাহলে এখন অন্য কাপড় যেহেতু নাই, আর ওই ধরনের পয়সা করিও মনে করিনি নাই, বা এখন সহজ প্রাপ্য না, তাহলে সেই ধরনের সেটা ইসলাম ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। কিন্তু পায়ে যে মোজা, এই যে সেলাইযুক্ত মোজা, মাথায় যে সেলাইযুক্ত টুপি, মাথায় যে পাগড়ি ব্যবহার, অনুরূপভাবে জব্বা গায়ে দেওয়া, অনুরূপভাবে পায়জামা এবং সেলাইযুক্ত জামা এগুলি পরিধান করা এহরামের অবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য এই নিষিদ্ধ কাজগুলি থেকে বিরত থাকার, সংযত থাকার, আর যে সমস্ত কাজগুলি আল্লাহর রাসূল আমাদিগকে নির্দেশ দিয়েছেন সেই কাজগুলি আমরা যাতে খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে করতে পারি। আমরা এই হজের সওয়াবের পরিমাণটা বৃদ্ধির জন্য আমরা লাব্বাইকটা খুব বেশি বেশি পড়বার চেষ্টা করব। আমাদের বাঙালি হাজি হউন বা বিদেশি হাজি হউন, বেশি বেশি পরিমাণে সালাম দিতে হবে। মনের মধ্যে কোনো প্রকার অহংকার বা আমি এত বড়, আমি তত বড়, এই পদমর্যাদার মানুষ আমি, এই সমস্ত খেয়াল ধ্যান যাতে দিলের মধ্যে না আসতে পারে। যিনি যত
সালাম দিতে পারবেন, তার হজ্জের মধ্যের স্বভাবটা বেশি বাড়বে। আর আল্লাহর নবী তো এই কথা বলেছেন যে তুমি যদি ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাইল মুস্তাসকি, একজন বৃদ্ধা মানুষ একটু পান করবার জন্য একটু পানি পান করবার জন্য একটু পানি তার প্রয়োজন। তো আপনি নিজের বালতিতে করে, যুবক হওয়ার কারণে, শক্তিশালী হওয়ার কারণে আপনি দূর থেকে পানি এনে ওই বৃদ্ধ বা বৃদ্ধা, বাংলাদেশি, বাঙালি বা অন্য দেশি, তাদের একটু পানি যদি তার দিতে পারেন, তাহলে রসুল্লাহ বলছেন যে হজ্জের এই এহরামের অবস্থায় তুমি সেই সুযোগটাও তুমি হাতছাড়া করবার চেষ্টা করবে না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, বেশি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এই সমস্ত ইবাদতগুলি আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর আশপাশের কোনো হাজি যদি একটু মন্দ আচরণ আপনার সঙ্গে ধরুন করে ফেললো, তাহলে আপনাকে তো অবশ্যই, আপনি যে একজন ধৈর্য ধারণকারী মুমিন ব্যক্তি, সেইটার প্রমাণ তো আপনাকে এখনই দিতে হবে। তো অতএব ধৈর্য ধারণটা যাতে আমরা সকলে করতে পারি, এবং বিশেষ করে কাবা ঘরে শেষ রাতে ফজরের নামাজের আজান হওয়ার আগেই যাতে সেখানে তাহাজ্জুদের নামাজের জামাত যদি নাও হয়ে থাকে, অন্য সময় হলে হয়তো এখানে হাজিদের কষ্ট হবে, সেই হিসেবে হজের মৌসুমে সৌদি সরকার জামাতের সঙ্গে তাহাজ্জুদের নামাজের আয়োজন এখন আর করছেন না। তো সেখানে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে বা কামরার মধ্যে প্রত্যেক রাতে 12টা রাকাত, 2 রাকাত করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ, এটা যদি আদায় করতে পারেন, আর কাবা ঘরের নফল তওয়াফ যখন চালু আছে, তাহলে আপনি শুধু এই নফল তওয়াফ যে কয় চক্কর আপনার স্বাস্থ্যে কুলায়, এগুলি আপনি করুন। আর বিশেষ করে আপনার কাছে প্রচুর পয়সা কড়ি যদি থাকে, তাহলে সেখানে আপনি হয়তো ফল কিনলেন, অথবা জুস ক্রয় করলেন, অথবা দুধ, তাহলে এই সমস্ত আপনার নিজের হালাল মালের দ্বারা ক্রয়কৃত কিছু খাবার দাবার নিজের সফরের সঙ্গী যারা, তাদেরকে যদি একটু আপ্যায়ন আপনি না করতে পারেন, তাহলে আপনার কলবের বিশালতা কি করে বোঝা যায়? এই বিষয়গুলির সম্পর্কে আপনাদের মনোযোগ আকর্ষণ করে আজকের এখানেই সুসম্পন্ন করব। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।